সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? তো আছি মোটামুটি। আচ্ছা, তোমার পরিচয়টা আরেকবার আমাদের দর্শক বন্ধু জানতে চাই। আমি আয়েশা আক্তার, আমার দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর। তো আর এখানে আসছি হচ্ছে বয়স প্রায় 19-20 হয়ে যাচ্ছে, 19-20। বিয়ের আচ্ছা, জন্য ভিডিওতে। পড়াশোনা কতটুকু করেছো আর উচ্চতা কতটুকু? আমি 5 ফুট 1-2 এরকম হব। 5 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা। পড়ালেখা করছিলাম, এসএসসি পাস করছি খুব কষ্ট করে। তো মনের আশা ছিল এসএসসি পর্যন্ত পড়তে পারছি, এইটাই মনে অনেক যে আনন্দ লাগে যে কষ্ট করে হলে পড়তে পারছি। তো এখন দেখা গেছে যে আমার দায়িত্ব নেওয়ার মতো এখন আর কেউ নাই। চাচির কাছে বড় হয়েছি ছোটো থেকে। তো চাচি তো আছে মাশাল্লাহ, যাই হোক তাও বড় হয়েছি, কিন্তু সে এখন আর দায়িত্ব নিতে চায় না। তো বিয়ে শাদি আসছে অনেক, কিন্তু তারা যৌতুক চায়, যৌতুকের কারণে বিয়ে শাদি দিতে পারেনি। তো আমাদের পাশের গ্রামে আবার 2-3 জনের বিয়ে হয়েছে শুনলাম, ভালো জায়গায় এরকম। তো সেই জন্য আমিও, আমার সাথে কথা হয়েছে, পরে আমাকে বললো যে ওইখানে গেলে অবশ্যই ভালো ছেলে পাবি, সারা জীবন সুখে থাকতে পারবে। তো সেই জন্যই আপনাদের এখানে আসা, কথা বলা, ভিডিও করা। অনেক সুন্দর, খুবই ভালো লাগলো তোমার কথা শুনে। মুগ্ধ হলাম। তো যাই হোক, তুমি অনেক সুন্দর, 20 বছর তোমার। তুমি মনে করো কত বছর হলে তোমার সাথে মেচুড হবে? 25, 30, 35, 40? হ্যাঁ, এখন দেখা গেছে অনেকেই আছে যে যাদের নিজের ঘরের বউ বেইমানি করে থেকে চলে গেছে, তাদের মনে অনেক কষ্ট, হয়তো বা বলতে পারে না ফ্যামিলির কাছে, নিজের কাছেও অনেক খারাপ লাগে। তো আমার মনেও তো কষ্ট, হয়তো বা ওই কষ্ট না, কিন্তু আমি তো কষ্টের মাঝেই বড় হয়েছি। অবশ্যই। তো যদি কারো মনে এরকম কষ্ট থাকে, বা দেখা গেছে যে তার মনটা ভালো, বা ধরে রাখতে চাইছিল নিজের বউকে, থাকে নাই, তো সেরকম যদি কেউ হয়, 2-1টা বাচ্চা আছে, তো তার তো মনে অনেক কষ্ট। সে জি, যদি আমার মনের কষ্ট বুঝে, যদি আমাকে সারা জীবনের জন্য আপন করে নেয়, তো সেই ক্ষেত্রে বয়স যেমনই হোক, দেখতে যেমনই হোক, সুন্দর মনের একটা মানুষ হলেই আমি তাকে বিয়ে করে নেব। বুঝতে পারছো, অনেক সুন্দর কথা বলছো। এখন প্রবাসী মেন হলে তোমার সমস্যা নাই তো নাকি? না, তাহলে কোনো সমস্যা নেই। প্রবাসী ছেলে হলে সমস্যা নাই। না। তারা কিন্তু 2 বছর 1 বছর পর পর আসবে। হ্যাঁ। তুমি একটা যুবতী মেয়ে, তুমি ওর নিজেকে কন্ট্রোল করে থাকতে পারবে কিনা, না পরে কেউ লেপতে হবে? না, সব কিছুই চেষ্টা করতে হবে, কারণ আর জীবন অবশ্যই। মানেই কষ্টের। আর স্বামী তো তোমাকে বিয়ে করে তোমাকে রেখে যাবে তোমাদের জন্য কষ্ট করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই। তার বিশ্বাসের অমর্যাদা তো করবে না। তারা তো নিজেরা কষ্ট করে আমাদের সুখী বানাতে চায়, তো জি সেটা অবশ্যই। আমাদের বুঝতে হবে। অবশ্যই অনেক প্রবাসী ভাইদের বউ এগুলো বুঝে না। তো আমরা বুঝবো, আমরা গরিব ঘরের মেয়ে, কষ্ট সুখ তো পাই নাই, তো সুখের আশা করব। তো কোথাও সুখ পেলে আমরা তখন কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবো না। অনেক সুন্দর কথা বলছে, খুবই ভালো লাগলো। তো যাই হোক, পরবর্তী আবার কোনো ছলচাতুরি বা বেইমানি, কোনো 2 নম্বরই এগুলো কোনো করবে কিনা, না, কোনো আমি ঝামেলা করবে কিনা? আমি ওরকম কোনো ঝামেলা করব না। তো একটা কথাই বলবো, যদি কেউ আমার সাথে ছলনা করতে আসে, বা দেখা গেছে যে বিয়ে করার কথা বলে আমার সাথে কথাবার্তা বলবে, তো এরকম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, কারণ আমার মন বড় এমনি কষ্ট, জীবনটাই কষ্টের। যদি এই কষ্টের মধ্যে আরও কেউ কষ্ট দিতে আসে, তাহলে আমি আর সহ্য করার মতো কিছু নাই। বুঝতে পারছি। যাই হ্যাঁ, হোক, তো জীবন সঙ্গী যদি সুখে রাখতে চায়, একটা স্বামী যদি ভালো হয়, সেটাই বড় কথা মেয়েদের জীবনে। তো আমি ওইরকমই চাইবো, টাকা পয়সা, ধন সম্পদ আমার কাছে বিষয়টা না। তো আমার কাছে যেই আসুক, যেই বিয়ে করুক, সে আমাকে 2 বেলা 2 মুঠো ভাত খেতে দিতে পারলেই হবে। এখন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমি ফোন চালাই না, আমার ফোন চালানোর মতো আমার সেরকম। অ্যাবিলিটি নাই। জি। আর মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।